আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং এর বাইরেও যে যেখান থেকে ক্লাস অর্থাৎ এই অনলাইন ক্লাস দেখছেন সবাইকে জানাই এই শীতের দুপুরে উষ্ণ অভিনন্দন। আশা করি সবাই ভালো আছে। শিক্ষার্থীবৃন্দ, তোমরাও আশা করি ভালো আছো, আর ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো, এটা আমাদের একান্তই কাম্য। আমি মোহাম্মদ আব্দুল আল্লাহ হাদরেজা, সহকারী শিক্ষক, 52 নম্বর রামচন্দ্রপুর হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, তোমাদের সামনে হাজির হয়েছি। আজ আমি তোমাদের সামনে পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আর আজ আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি রাজশাহী ডিভিশনাল অনলাইন স্কুলের পক্ষ থেকে। তো তোমাদের সবাইকে আমার পক্ষ থেকে এবং রাজশাহী ডিভিশনাল অনলাইন স্কুলের পক্ষ থেকে জানাই অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, আশা করছি তোমাদের সামনে তোমাদের পাঠ্যপুস্তক, খাতা, কলম সব কিছু নিয়ে তোমরা প্রস্তুত আছো। তোমরা হয়তো দেখেছো যে এর আগে আমি তোমাদের সামনে জলবায়ু ও দুর্যোগ অধ্যায় থেকে একটা পাঠ নিয়েছিলাম। আজকে যেটা এর আগে নিয়েছিলাম সেটা জলবায়ু পরিবর্তন, সেই অধ্যায়টা নিয়ে সেই পাঠটা নিয়ে আমরা আলোচনা করেছি। জলবায়ু ও দুর্যোগ অধ্যায় থেকে জলবায়ু পরিবর্তন পাঠটা নিয়ে পড়া হয়েছিল। আমাদের দেশে তোমরা জানো যে আমাদের এই বাংলাদেশ নদীমাতৃক দেশ। মানে এই নদীমাতৃক এই বাংলাদেশ রূপের যেন তার নেই কো শেষ। আসলে তাই, আমাদের দেশের বিভিন্ন প্রান্তে যে নদ নদী রয়েছে সেগুলো আমাদের দেশের সৌন্দর্য বর্ধন করছে। প্রয়োজনে আমরা কি নদী থেকে কী পাই? মাছ পাই, অনেক সুস্বাদু মাছ, যেটা আমাদের খাদ্যের যোগান দিচ্ছে। কিন্তু মাঝে মধ্যে এই নদী আবার আমাদের অনেক সর্বনাশও করছে। আমরা পেপার, পত্রিকায়, টিভিতে বিভিন্নভাবে বিভিন্ন খবরের মাধ্যমে জানতে পারি আজ অমুক জায়গায় পদ্মা নদীতে এতগুলো বাড়ি ঘর বিলীন হয়ে গেছে, শিক্ষা প্রতিষ্ঠান বিলীন হয়ে গেছে, পুরো গ্রাম তলিয়ে গেছে। এই যে নদী ভাঙন, এটাও কিন্তু কি আছে, যেমন ভালো দিকেও আমরা পাচ্ছি, এটা হচ্ছে কি তার একটা অন্যতম খারাপ দিক। তো আমরা আজকে যে পাঠটা নিয়ে পড়ব সেটা হচ্ছে কি নদী ভাঙন। নদী ভাঙন। চলো আজকে আমরা পড়ব নদী ভাঙন। নদী ভাঙনটা আসলে কি? নদী ভাঙনটা হচ্ছে যে পানির স্রোতের তীব্র বেগের কারণে, নদীতে তো স্রোত থাকে, হ্যাঁ, পানির স্রোতের তীব্র বেগের কারণে নদীর পাড়, নদীর দুই পাড় থাকে না? হ্যাঁ, নদীর দুই দিকে যে দুটো পাড় থাকে সে পাড়ের কথা বলা হচ্ছে। নদীর পাড় ও তার আশপাশ এলাকা ভেঙে যাওয়াকে নদী ভাঙন বলে। আমরা এটা একটু লিখে নিই, ঠিক আছে? নদী ভাঙনটা কি? নদী ভাঙনটা কি সেটা আমরা একটু, যে পানির স্রোতের তীব্র বেগের কারণে, আমরা একটু তোমরা লিখে নিবে এটা, ঠিক আছে? পানির স্রোতের তীব্র বেগের কারণে, পানির স্রোতের তীব্র বেগের কারণে নদীর পাড় ও
আশপাশ এলাকা, নদীর পাড় ও তার আশপাশের এলাকা। কি হচ্ছে, পানির স্রোতের তীব্র বেগের কারণে নদীর পাড় ও তার আশপাশের এলাকা ভেঙে যাওয়াকে নদী ভাঙন বলে। ভেঙে যাওয়াকে নদী ভাঙন বলে। আমরা দেখলাম যেটা নদী ভাঙনটা আসলে কি, পানির স্রোতের তীব্র বেগের কারণে নদীর পাড় ও তার আশপাশের এলাকা ভেঙে যাওয়াকে নদী ভাঙন বলে। এটা তোমরা কি করবে, লিখে নেবে, ঠিক আছে? হ্যাঁ, এটা তোমরা লিখে নাও। পানির স্রোতের তীব্র বেগের কারণে নদীর পাড় ও তার আশপাশের এলাকা ভেঙে যাওয়াকে, এটা কি ডেঙে মনে হচ্ছে না? ডেঙে না, এটা আসলে ভেঙে, ঠিক আছে? ভেঙে যাওয়াকে নদী ভাঙন বলে। তো আমরা এটা একটু মুছে ফেলি, এটা তোমাদের আসলে রাখা হয়ে গেছে। অনেক ধন্যবাদ তোমাদের। নদী ভাঙনের অনেক সমস্যা, কিছু কারণ আছে। যেমন নদী ভাঙনের একটা প্রাকৃতিক কারণ, আমরা যে এই বইটা আছে, তোমরা তোমাদের বইয়ের 50 পৃষ্ঠায় যে পড়াগুলো আছে সেটা তোমরা একটু পড়ে নিবে, আমি তোমাদের সঙ্গে পড়ছি না, ঠিক আছে? এই রিডিংটা ভালোভাবে পড়লে এখান থেকে অনেকগুলো প্রশ্ন, শূন্যস্থান বা মিলকরণ সবগুলো পেয়ে যাবে, ঠিক আছে? তো ওই দেখো যে নদী ভাঙনের কিছু কারণ আছে, অনেকগুলো কারণ থাকতে পারে। সেটা মানব সৃষ্ট হতে পারে, আবার কি প্রাকৃতিকও হতে পারে। যেমন প্রাকৃতিক কারণ কি, বন্যা, অতিবৃষ্টি, এগুলো হচ্ছে প্রাকৃতিক কারণ। আবার যেমন হচ্ছে যে মানব সৃষ্ট কারণ কি, আমরা কি নদী থেকে অকারণে কি আমরা ব্যবসা বাণিজ্য, অর্থের লোভে বাড়ি উত্তোলন করি চিন্তা ভাবনা ছাড়াই, সেটা কারণে কি হয়, নদীর পাড়গুলো ভেঙে পড়ে। হ্যাঁ, এগুলো হচ্ছে মানব সৃষ্ট কারণ। তো একটা প্রাকৃতিক কারণ হচ্ছে কি, যেমন বন্যা। আর নদী ভাঙনের ফলে আমাদের কি কোনো ক্ষতি হয়? হ্যাঁ, অবশ্যই। নদী ভাঙনের ফলে আমাদের ক্ষতি হয়, অনেক ক্ষতি হয়, অনেক। কী ধরনের ক্ষতি হতে পারে? যেমন ধরো আমাদের কৃষি জমি, নদীটা ভেঙে যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, তখন সেটা কি কৃষি জমির উপর চলে গেল, তার কৃষি জমিটা কেউ তলিয়ে গেল। আবার বাড়ি ঘর নেমে যাচ্ছে, আমরা তো এরকম শুনি নাকি, প্রথমে বললাম যে দেখা গেছে অনেক সময় কী হয়, একটা পুরো পাড়া তলিয়ে গেছে, সড়ক রাস্তাঘাট ভেঙে যাচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান আমরা দেখেছি, খবরে অনেক দেখলাম, বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান, অনেক বড় বড় উঁচু উঁচু বিল্ডিং, পুরো বিল্ডিংটা কী হলো, তলিয়ে গেল। হাট বাজার সেটাও বিলীন হয়ে যাচ্ছে। আর এগুলো হওয়ার ফলে কী হচ্ছে, আমাদের সামাজিক এবং অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। কী হচ্ছে, সামাজিক এবং অর্থনৈতিক অনেক ক্ষতি হচ্ছে। তার মানে আমরা যদি সাজিয়ে বলি কথাটা, যে নদী ভাঙনের ফলে আমাদের কেমন ক্ষতি হচ্ছে। নদী ভাঙনের ফলে আমাদের কৃষি জমি, বাড়িঘর, সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান, হাট বাজার বিলীন হয়ে যাচ্ছে, যার কারণে আমাদের সামাজিক এবং অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। আসলে নদী ভাঙনের ফলে আমাদের যেসব ক্ষতি হচ্ছে সেগুলো আমরা জানলাম। একটা নদী ভাঙনটা কি সেটাও আমরা জেনেছি, নদী ভাঙনের একটা প্রাকৃতিক কারণ বন্যা সেটাও জেনেছি, মানব সৃষ্ট কারণ সেগুলোও জানলাম। নদী ভাঙনের আমরা মানব সৃষ্ট কারণগুলো একটু বেশি পড়বো, ঠিক আছে? আচ্ছা, নদী ভাঙনের মানব সৃষ্ট যে কারণ সেগুলো আমরা একটু জানবো। নদী ভাঙনের মানব সৃষ্ট
আমরা কিছু মানব সৃষ্ট যে কারণগুলো আছে, মানব সৃষ্ট সেই কারণগুলো আমরা কি একটু জানব। যেমন আমরা ক মানব সৃষ্ট কারণগুলো কি হতে পারে? নদী থেকে কি বালি উত্তোলন, যে বললাম নদী থেকে বালি উত্তোলন, এগুলো তোমরা কি করবে? খাতায় উঠাবে। নদী থেকে বালি উত্তোলন, বালি উত্তোলন যে মানুষ সৃষ্টি করো না, এটা তো প্রাকৃতিক না, এটা হচ্ছে মানুষ সৃষ্টি করা, আমাদের মানুষের দ্বারা সেটা হচ্ছে। নদীর তীরবর্তী গাছপালা কেটে ফেলা, নদী তীরবর্তী গাছপালা কেটে ফেলা, নদী তীরবর্তী গাছপালা কেটে ফেলা, এটা কি প্রাকৃতিক কারণ? এটা তো আমরা নিজেরাই কাটি, আমাদের মানুষের দ্বারাই, মানুষ সৃষ্ট কারণ। এবার হচ্ছে কি অপরিকল্পিত নদী খনন, অপরিকল্পিত নদী, অপরিকল্পিত নদী খনন, পরিকল্পনাভাবে যদি নদী খনন করা না হয় সেখানে আমাদের অপরিকল্পিত নদী খনন। আর নদীর স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করা, নদীর স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করা। এখন আমরা এই যে চারটা জিনিস দেখলাম মানব সৃষ্ট কারণগুলো, ঠিক আছে? আশা করি তোমাদের এগুলো উঠানো হয়ে গেছে। তারপর আমি আরেকবার তোমাদের দেখিয়ে নিই যে নদী ভাঙনের সৃষ্ট কারণসমূহ। নদী থেকে বালি উত্তোলন, নদী তীরবর্তী গাছপালা কেটে ফেলা, অপরিকল্পিত নদী খনন, আর সেটা হচ্ছে নদীর স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করা। আশা করি তোমাদের এগুলো উঠানো হয়ে গেছে। আমি আবারও মুছিয়ে ফেললাম, মুছিয়ে দিলাম। আমরা ক্লাসের শেষ পর্যায়ে আসতে চাচ্ছি। তো এই পর্যায়ে আমি তোমাদের একটা বাড়ির কাজ দেব। হ্যাঁ, এই বাড়ির কাজটা তোমরা কি করবে? অবশ্যই বাড়িতে মনোযোগ সহকারে অবশ্যই করবে। হ্যাঁ, বাড়ির কাজ কিছু আমরা যে প্রশ্নটা দেবো সেটা নদী ভাঙন কি? নদী ভাঙন কি? নদীর স্বাভাবিক প্রবাহ ক্ষতিগ্রস্ত হয় কেন? নদীর স্বাভাবিক প্রবাহ ক্ষতিগ্রস্ত হয় কেন? নদীর স্বাভাবিক যে প্রবাহ সেটা ক্ষতিগ্রস্ত হয় কেন? আর নদী ভাঙনের চারটা মানব সৃষ্ট কারণ। নদী ভাঙনের চারটি মানব সৃষ্ট কারণ লেখো। প্রশ্নটা তোমরা খাতায় উঠাবে, ঠিক আছে? প্রশ্নটা হচ্ছে কি যে নদী ভাঙন
কি? নদীর স্বাভাবিক প্রবাহ ক্ষতিগ্রস্ত হয় কেন? আর নদী ভাঙনের 4টি মানবসৃষ্ট কারণ লেখো। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজ আর ক্লাসে থাকছি না, পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে সে প্রত্যাশা রাখছি। সে পর্যন্ত আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি, নিরাপদে থাকি। আর এখন শীতের সময় করোনা আবারও বাড়ার সম্ভাবনা আছে বিশ্বের বিভিন্ন দেশে, আমরা যেটা পেপার পত্রিকা দেখতে পাচ্ছি। কাজে এই সময়টা আরও ভালোভাবে সাবধানে থাকতে হবে। আমরা প্রয়োজন ছাড়া বাইরে যাব না, যদি যেতে হয় অবশ্যই মাস্ক ব্যবহার করব এবং বাইরে থেকে এসে কোনো কিছুতে হাত দেওয়ার আগে ভালোভাবে হাত সাবান দিয়ে ধুবো অথবা সাইডে যদি হাত জীবাণুমুক্ত করে নেব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। খোদা হাফেজ।